যখন মাছ গোস্ত কিছু ভালো লাগে না খেতে, তখন আমি ডিম ভেজে শর্টকাটে ফুলুরি দিয়ে রান্না করি। এতই মজার হয় যে আমি এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলি। আর এই ফুলুরির তরকারিটা রান্না করা কিন্তু অনেকটা ইজি। আমার কিন্তু পার্সোনালি ফুলুরির তরকারি অনেকটা পছন্দের। আমার যেমন কালাই ডালের বড়ি পছন্দ, ঠিক তেমনই ফুলুরিও আমার অনেকটা পছন্দের। আমরা যারা রাজশাহীতে থাকি, আমরা কিন্তু রাজশাহীর মানুষরা যদি মাছ গোস্ত না থাকে ফ্রিজে, তখন কিন্তু ফুলুরির তরকারি বড়ির তরকারি রান্না করে খাই। অনেক কিন্তু মজার এই রেসিপিটা। তো আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, এই ফুলুরিটা কি করে রান্না করি সেটাই দেখা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো ফার্স্টেই আমি সব কিছু জোগাড় করে নিয়েছি। এই তো এগুলো হচ্ছে ফুলুরি। ফুলুরিটা আসলে বেসন দিয়ে বানানো হয়, এটা কিন্তু বেসনের তৈরি। আর আমার কিন্তু অনেক মজা লাগে এই ফুলুরি খেতে। তো আমি ফার্স্টে 2টা ডিম নিয়ে নিয়েছি, তারপর ডিমের ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে এটাকে সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি একদম ভালোভাবে। তারপর একটা তাওয়াতে আমি তেল দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে ডিমটা যে ফেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। দিয়ে আমি এপার ওপার সুন্দর করে উল্টিয়ে ভেজে মাঝখানে কেটে দিব। আমি 2টা ডিম দিয়ে 4 জনের খাবার রান্না করব আজকে। যারা মাছ গোস্ত খেয়ে বোরিং হয়ে যাচ্ছেন বা ফ্রিজে মাছ গোস্ত নাই, তারা কিন্তু এভাবে 2টা ডিম দিয়ে 4 জনের খাবার রান্না করে নিতে পারেন অনায়াসে। তো আমি ডিমটা সুন্দর করে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তারপর তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর তেজপাতা কুচি দিয়ে নিলাম। তেজপাতা আমি একটা নিয়েছি, মাঝখানে খালি ছিঁড়ে দিয়েছি। পেঁয়াজটাকে যখন ভালো করে ভাজা হয়ে গেছে, তখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে 1 মিনিটের মতন ভেজেছি। তারপর পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। আর আদা রসুনের পেস্টটা আমি একটু কম দিয়েছি, কারণ আমি তো মাছ গোস্ত কিছু রান্না করতেছি না, ফুলুরি রান্না করছি। এর ভিতর অত বেশি মশলা দিলে মশলা মশলা গন্ধ হবে, তার জন্য কম দিয়েছি। এবার হচ্ছে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ আর একটু সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। যখন মশলাটার উপর দিয়ে তেল ফুটে উঠবে আর নিচে লেগে যাবে, তখন মনে করবেন মশলাটা কষে গেছে। এই পর্যায়ে আমি 3-4টা ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম, দিয়ে ধুয়ে আমি সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আজকে আমি রান্না করব। আর আলুটা আমি ভালো করে কষাবো যতক্ষণ না সিদ্ধ হয়। তার জন্য আমি একটু পানি দিয়ে এখন ঢেকে দিয়েছি, যাতে সিদ্ধ হয়ে যায় আলুটা। কারণ ফুলুরি কিন্তু বেশি সিদ্ধ দেওয়া যাবে না, ফুলুরি যদি বেশি সিদ্ধ দেন তাহলে গলে যাবে, যেহেতু ওটা বেসনের তৈরি। তার জন্য আমি আলুটাকে একটু ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে সুন্দর করে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আর কিছু করতে হবে না, এখন যতটুকু পানি দরকার ততটুকু দিয়ে নেবেন। আর পানিটা কিন্তু একটু বেশি দিতে হবে, ফুলুরিতে কিন্তু পানি চুষে নেয়, তার জন্য পানিটা আমি বেশি দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ঝোল কতগুলো দিয়েছি। এই ঝোল আর থাকবে না, এই ঝোল কিন্তু শুকিয়ে যাবে যখন ফুলুরি দিব। তো আমি বলক তোলার জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই পর্যায়ে লবণটা চেখে নেবেন, লবণ লাগলে লবণ দিয়ে নেবেন। তো আমার লাগেনি, আমি ঢেকে দিয়েছিলাম বলক তোলার জন্য। যখন বলকটা উঠে গেছে, এই পর্যায়ে আমি ডিম আর সে ফুলুরিটা দিয়ে দিব। আর ফুলুরিটা দিয়ে কিন্তু বেশি জাল দেওয়া যাবে না, 2 মিনিট রাখলে মেলা। কারণ ফুলুরি দিয়ে যদি জাল দেন, আমি আগেও বললাম, একদম গলে যাবে। কিন্তু আমি জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দিব, মানে 2 মিনিট হলেই আমার হয়ে যাবে, আর বেশি জাল দেওয়া যাবে না। এই তো 2 মিনিট পর আমি তুলে নিলাম। আর আমি দেখছিলাম যে গলে যাচ্ছে নাকি, তো গলে যায়নি। এখন আমি গ্যাসটা অফ করে দেব, হয়ে গেছে আমার রান্না। আর যে ঝোল দেখতে পাচ্ছেন না, একটু পরে দেখতে পাবেন ঝোল পুরা চুষে নেবে। এই ফুলুরি কিন্তু ঝোল রাখে না। আর যারা ঝোল খেতে চান তারা একটু বেশি ঝোল দিবেন, না হলে কিন্তু ফুলুরিতে সব চুষে নেবে। আমারটা দেখছেন কতটা কমে গেছে। তো রান্না শেষে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, যাতে একটু সুন্দর সেন্ট বার হয় আর খেতেও ভালো লাগে। আর এটাই হচ্ছে ফুলুরির ফাইনাল লুক। ডিম দিয়ে ফুলুরির তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর দেখতে যতটা ইয়ামি হচ্ছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছিল। আর আমাদের রাজশাহী অঞ্চলে এটাকে ফুলুরি বলে, আপনাদের অঞ্চলে কি বলে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।